উত্তরাঞ্চলের একসময়ের অন্যতম ব্যস্ত বিমানবন্দর ছিল পাবনার ঈশ্বরদী বিমানবন্দর। প্রায় 2 দশক ধরে এটি বিমান চলাচলের বাইরে রয়েছে। যদিও 2013 সালে অল্প কিছুদিনের জন্য আবার চালু হয়েছিল, বর্তমানে এটি আবারও অচল অবস্থায় পড়ে আছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই বিমানবন্দরটি নতুন করে আলোচনায় আসে যখন পাবনার রূপপুরে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ শুরু হয়। তখন থেকেই ঈশ্বরদী বিমানবন্দর পুনরায় চালুর দাবি জোরালো হতে থাকে। অবশেষে 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর অন্তর্বর্তীকালীন সরকার পরিত্যক্ত এই বিমানবন্দরটি পুনরায় চালুর উদ্যোগ নেয়। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ছাড়াও এখানে গড়ে উঠেছে একটি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল। আজকের আলোচনায় আমরা জানব হঠাৎ করে কেন এই বিমানবন্দরটি পুনরায় চালুর সিদ্ধান্ত নেওয়া হলো, কখন চালু হতে পারে বহু প্রতীক্ষিত এই বিমানবন্দরটি, এবং ডক্টর ইউনূসের নেতৃত্বে নেওয়া এই উদ্যোগ বাংলাদেশের ভৌগোলিক কৌশল ও অর্থনীতিতে কী প্রভাব ফেলতে পারে। ঈশ্বরদী বিমানবন্দরটি প্রতিষ্ঠিত হয় ব্রিটিশ শাসনামলে প্রায় 436 একর জমিতে। এর রানওয়ের দৈর্ঘ্য 4700 ফুট এবং প্রস্থ 75 ফুট। প্রথমবার এটি বন্ধ হয়ে যায় 1987 সালে লোকসান ও অন্যান্য কারণে। পরে প্রায় 4 কোটি টাকা ব্যয়ে সংস্কারের পর 1994 সালে আবার চালু করা হয়। 1996 সাল পর্যন্ত বাংলাদেশ বিমান এয়ারলাইন্স এই রুটে ফ্লাইট পরিচালনা করেছিল। এরপর দীর্ঘ বিরতির পর 2013 সালে ইউনাইটেড এয়ারওয়েজ নতুন করে ফ্লাইট চালু করে, কিন্তু তা মাত্র 6 মাস 11 দিন স্থায়ী হয়। এরপর 2014 সালের 29 মে আবারও বন্ধ হয়ে যায়। তবে মাঝে মাঝে হেলিকপ্টার ও সামরিক প্রশিক্ষণ বিমানগুলো এই রানওয়ে ব্যবহার করে। ঢাকা থেকে ঈশ্বরদীর দূরত্ব প্রায় 175 কিলোমিটার। এই পথ পাড়ি দিতে সময় লাগে প্রায় 7 থেকে 8 ঘন্টা, যেখানে প্রতিদিন 130 থেকে 135টির মতো বাস যাতায়াত করে। পাবনা, কুষ্টিয়া, নাটোর ও সিরাজগঞ্জ সহ আশপাশের ব্যবসায়ীদের কাছেও ঈশ্বরদী বিমানবন্দরের গুরুত্ব রয়েছে। তাই দীর্ঘ 7 বছর ধরে বন্ধ থাকা এই বিমানবন্দর দ্রুত চালুর দাবি জোরালোভাবে উঠেছে। এটি চালু হলে শুধু ব্যবসায়ী বা যাত্রীরাই উপকৃত হবেন না, সরকারও রাজস্ব পাবে। ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার পার্শ্ববর্তী দেশের বাধা উপেক্ষা করে দেশের স্বার্থে পরিত্যক্ত 7টি বিমানবন্দর চালুর উদ্যোগ নিয়েছে। এই তালিকায় রয়েছে ঠাকুরগাঁও সহ ঈশ্বরদী বিমানবন্দরও। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মঞ্জুর কবির জানিয়েছেন, পর্যায়ক্রমে এসব বিমানবন্দর সচল করা হবে। যেগুলোর অবকাঠামো দ্রুত প্রস্তুত হবে সেগুলোই আগে চালু করা হবে। প্রথম চালুর তালিকায় রয়েছে বগুড়া বিমানবন্দর, যেটি জুন মাসেই চালু হতে পারে। বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা শুরু হতে কিছুটা সময় লাগলেও 1 থেকে 1.5 বছরের মধ্যে ঈশ্বরদী বিমানবন্দরেও বিমান চলাচল শুরুর সম্ভাবনা রয়েছে।